गुड मर्निंग एवरीवन वेलकम बैक टू आवर चैनल टू अ न्यू ब्लॉग। आशा करी तुम्हारा सबाई खूब 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 भालो आछो और आमराओ भालो आछि। आज के 27 अगस्ट बुधवार, एखन बाजे सकाल 10:30 और आज के तो गणेश चतुर्थी, ताई सकलके जानाई गणेश चतुर्थीर अनेक अनेक शुभेच्छा और भालोबासा। हाँ, तोमरा ब्लगटा अनेकटा परे देखछो, किन्तु आमी तो आज के शूट करछि, ताई आजकेई तोमादेर शुभेच्छाटा जानिये दिलाम। और एखन आमी आर सौम्य रेडी हये बेरिये पड़ेछि। बाड़ीते जेहेतु आमादेर लक्ष्मी गणेशेर एकटा मूर्ति आछे, तोमरा देखेछो जारा आमार रेगुलार भिउयार्स आमार ठाकुरेर स्थाने आछे, तो जेहेतु गनुओ आछे लक्ष्मीर संगे और जेहेतु आज के गणेश चतुर्थी भाबलाम जे बाड़ीर गनुके एकटु पैम्पार करा उचित आजकेर दिने, सेई जोन्नो बाड़ीते आमरा छोट्ट करे एकटु गणेश चतुर्थी पालन करब निजेदेर मतो करे। एटा आमी लास्ट इयारও करेছিলাম। তোমরা যারা আমার রেগুলার ভিউয়ার্স আছো আবারও বলছি, তারা আগের বছরের ব্লগটা দেখো, দেখবে ওই দিনও আমরা করেছিলাম। আমি তোমাদের সুবিধার্থে রিলেটেড ভিডিওতে দিয়ে দেব, তোমরা একটু দেখে নিও। তো আজকে একটু ওরকমভাবেই পুজো করব, মানে সৌম্যই পুজো করবে আর কি। সেই জন্য গতকাল সন্ধ্যেবেলা বেরিয়ে আমরা সমস্ত বাজার ফাজার করে এনেছি, মানে ওই 5টা ফল মিষ্টি ফুল। তবে ফুলগুলো দেখছি সকালবেলা উঠে খুব একটা ভালো নেই, যে কারণে এখন আবারও একটু বেরোচ্ছি, একটু ফুল নেব দাদুর কাছ থেকে। মানে কালকে এনেছিলাম তো অতটা দেখিনি, তখন কীরকম শুকিয়ে শুকিয়ে পচে পচে গেছে, ওই জন্য একটু নিতে বেরোচ্ছি ফুল। আর তাছাড়াও আজকের ব্লগে ইন্টারেস্টিং একটা পার্ট হতে চলেছে। আজকে আমাদের একটা ইনভিটেশন আছে, অভিনীল দাদের বাড়িতে আজকে গণেশ চতুর্থী সেলিব্রেট হবে, তো সেই জন্য আমাদের সন্ধেবেলা যেতে বলেছে, বিকেলই যেতে বলেছে। তবে ওয়েদারের যে অবস্থা, মাঝে মাঝে মেঘ মাঝে মাঝে রোদ, বুঝতে পারছি না কি করব। আর যেহেতু সন্ধেবেলা ওই জন্য একটু টেনশন হচ্ছে। প্রথমে ভেবেছিলাম ওলা উবেরে যাব, তারপর ভাবলাম যে না বাইকেই যাব, তাই তো সৌম্য? হ্যাঁ, বাইকেই চলে যাব। তো বাইকেই যাব, একটু বিকেল বেরোবো আর আমরা ওখান থেকেও একটু তাড়াতাড়ি ফেরার চেষ্টা করব, মানে মোটামুটি ওই 8:30টার মধ্যে ওখান থেকেও বেরিয়ে পড়ার চেষ্টা করব। তো আজকের ব্লগটা কেন ইন্টারেস্টিং হবে বললাম তোমাদের, বুঝতেই পারছো। আজকের ব্লগে তোমরা সবাইকে দেখতে পাবে। আর অলিও বেশ অনেকটা বড় হয়ে গেছে, হাঁটতে শিখেছে, অনেক কথা বলছে, সেগুলোও তোমাদের সঙ্গে আজকের ব্লগে শেয়ার করব, যদি বৃষ্টি না হয়, যদি আমরা যেতে পারি তবেই। তো চলো এখন বেরোনো যাক। আর যেহেতু আজকে গণেশ চতুর্থী, আমরাও কিন্তু আজকে নিরামিষ খাবো। আমরা লাস্ট ইয়ারও নিরামিষ খেয়েছিলাম। তো আজকে যেহেতু সন্ধেবেলা বেরোবো, তাই এবেলা রান্নার খুব একটা ঝামেলা করব না। ওই গোবিন্দভোগ চালের ভাত, আলু সেদ্ধ, ঘি এইসবই খেয়ে নেবো আজকে। আর সন্ধেবেলা তো ওদের বাড়ি যাবোই। এই দেখো কথা বলতে বলতে কীরকম ঝলমলে রোদ উঠলো। তো চলো বকবক না করে বেরোই, ব্লগটা আগে দেখতে থাকো। হোপফুলি আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। আমরা তো বেরিয়েইছি, তোমরা তো দেখলেই। আর দেখো এই জায়গায় কত সুন্দর গণেশ বিক্রি হচ্ছে। কালকে আমি অলরেডি একটা শর্টস দিয়েছি, সেখানে ছোট ছোট গণেশ দেখিয়েছি, আমার চ্যানেলে দেওয়া আছে, তোমরা দেখো। কিন্তু এখানে দেখো কত বড় গণেশটা। চলো ভেতরেও অনেক আছে, তোমাদের একটু দেখাই। আর এই যে মূর্তিগুলো তোমরা দেখছো, এগুলো হচ্ছে গৌরী মূর্তি। ব্যাঙ্গালোরে এই জিনিসটা আমি মানে জেনেছি এখানে আসার পরেই। এখানে গণেশ পুজোর আগের দিন পুজো করা হয় গৌরীকে, মানে মাতা পার্বতীকে। যেহেতু গণেশের মাতা পার্বতী, তাই তারা গণেশ পুজোর আগের দিন গৌরী পুজো করে। আর এই দেখো কীরকম বসে বসে দেখছে, অনেক সুন্দর সুন্দর। মানে এই ধরনের গণেশ আমরা দেখিনি। দেখো এটা তো আবার কৃষ্ণের মতো বাঁশি ধরার মতন একটা মানে পোজ দিয়ে আছে। এই যে সৌম্যও চলে এসেছে, ও বাইরে গাড়িতে ছিল। আগে তো আমরা মানে যে পাড়ায় থাকি ওই পাড়াতেই লাস্ট 2 বছর দেখেছি, সেখানেই এরকম গণেশ বিক্রি হচ্ছিল। কিন্তু এবছর ওখানে অন্যরকম সমস্ত দোকানপাট হয়ে গেছে, তাই ফাঁকা জায়গা নেই বলে এই বছর এই দাদাটারা আমাদের বাড়ি থেকে এটা একটু দূরে, ওই পার্কের কাছে, মন্দিরটার কাছে, সেখানে এইরকমভাবে গণেশগুলোকে রেখেছে। ছোট বড় বিভিন্ন সাইজের আছে, দেখো কত গণেশ, কি সুন্দর দেখতে দেখো। আর প্রচুর মানুষ কিন্তু আজকেও এসেছে গণেশ নিতে। অনেকের তো অলরেডি কালকে নিয়ে যাওয়া হয়েই গেছে, কারণ কালকে বিকেল থেকেই তো গণেশ চতুর্থী পড়ে গেছে। তবে অনেকে আজকেও নিয়ে যাচ্ছে। এই যে এরা নিয়ে যাচ্ছে, দেখো একদম সাজিয়ে গুছিয়ে খুব সুন্দরভাবে। আর এই গণেশটা দেখো কত বড়।
আর তোমাদের যেটা বলছিলাম ওই যে গৌরী মূর্তি, এই যে এগুলো হচ্ছে গৌরী মূর্তি। আমি লাস্ট ইয়ার অবধিও জানতাম না এই ব্যাপারটা, মানে এই মূর্তিগুলো বিক্রি হতো দেখতাম, কিন্তু এটার নাম কি বা কেন এটা মানে গণেশ ঠাকুরের সঙ্গেই মানুষ নিয়ে গিয়ে পুজো করে এটা জানতাম না। এই যে এখানে যারা নিয়ে যাচ্ছে তারা আবার এরকমভাবে সাজিয়ে নিয়ে যাচ্ছে। এগুলো বাড়ির ঠাকুর, ওই জন্য একটু ছোট, আর যেগুলো বারোয়ারির হয় সেগুলো অনেক বড় বড়। তোমাদের তো লাস্ট ইয়ার দেখিয়েও ছিলাম আমাদের পাড়ায় যে পুজোগুলো হয়, আর এবছরও দেখাবো। এটা দেখো কি দারুণ দেখতে, তবলা বাজাচ্ছে পিছনে বীণা, চোখ ফেরানো যাচ্ছে না, দেখো কি অপূর্ব। আর পুরো একদম স্টোনের মুকুট থেকে আরম্ভ করে পুরো যে হাতের বালা বলো, সাজসজ্জা, সমস্ত কিছু স্টোনের, অপূর্ব লাগছে। প্রত্যেকটার মতন করে সুন্দর। পাশেও একটা আছে, এগুলোকে জেনারেলি গোলা বলে আমাদের ওখানে, ঠাকুর যেখানে বানানো হয়। তো চলো তোমাদের ওই গোলাটাও ঘুরিয়ে দেখাবো, তার আগে আমি এখানে কয়েকটা ছবি ক্লিক করব। এখানে একটা খুব মজার ইনসিডেন্ট ঘটলো, তোমাদের সঙ্গে ক্যামেরায় ধরার আগেই শেষ হয়ে গেল। সেটা হচ্ছে এই যে ছোট্ট বাচ্চাটা এখানে ঘুরছে না, এই কিছুক্ষণ আগে তোমাদের দেখালাম, ওই যে দূরে দেখো ওই বাচ্চাটা, ও কী করেছে, এরকম ছোট্ট ছোট্ট গনু তো এখানে আছে, আর তাদের হাতে লাড্ডু মোদক সবই আছে, এরকম একটা ছোট্ট লাড্ডুতে ও কামড় বসাতে গেছে। সত্যি মানে ও ভেবেছে ওটা সত্যি, ধীর কামড়াতে গিয়ে মাম্মি মাম্মি করে ডাকছে, মানে মিষ্টি তো লাগছে না। যাই হোক চলো এবার এখান থেকে বেরোই। এই গণেশটাকে এবার মালাও পরিয়েছে, মানে কেউ হয়তো এটা বুক করে গেছে, হয়তো নিয়ে যাবে কিছুক্ষণ পর। এই হলো আরও একটা গোলা। তো চলো এই ঠাকুরগুলোও তোমরা একটু দেখে নাও। ভালো আছে, তো আমি এখান থেকেই ফুল নিয়ে নিচ্ছি। রূপসা তো এখানে দুব্ব তুলছে, আগের বছর আমরা এখান থেকেই দুব্ব নিয়েছিলাম। আমি একদমই চিনি না, আমি ঘাস দুব্ব সব গুলিয়ে ফেলবো, ওই তুলুক, আমি এমনিতে তুলতামও না। ওখানে বিক্রি হচ্ছে, কিন্তু সেগুলো একদম মানে ঘাস ওবড়ানোর মতো করে এরা মুগড়ে বিক্রি হচ্ছে। আর জানি না ওখানকার দুব্বগুলো বড্ড বড়, যেগুলো বিক্রি হচ্ছে অনেকটা বড়। গণেশজিকে অর্পণ করলে গণেশজি খুব খুশি হয়, এটা আমি লাস্ট ইয়ার থেকে জেনেছি, তো লাস্ট ইয়ার থেকে এটা আমি করিও। তো এখন এখান থেকে একদম ফ্রেশ দুব্ব আমি তুলে নিচ্ছি, বাড়ি গিয়ে অবশ্যই এগুলো ধুয়ে তবেই দেবো, আর আগে না। চলে এসেছি বাড়ি, আর কালকে থেকে তো এই সবগুলো কিনে এনে এখানে রেখেইছি, আর আজকে টাটকা ফুলটা আনলাম, কালকের ফুলটা ফেলে দিতে হবে। সাথে দুব্ব, আর দুব্বটা বাঁধার জন্য এই একটা এনেছি, এটা দিয়ে বেঁধে দেব। আর কালকেই আমি একদম ঠাকুরের স্থান সুন্দর করে মুছে গুছিয়ে রেখেছি, সমস্ত ঠাকুরের বাসন আমি কালকেই মেজেছি, এই দুটো সন্ধ্যা দেওয়ার সময় ব্যবহার হয়েছিল, বাকি বাসন মেজে এখানে ঢাকা দিয়ে রাখা আছে আর কি। আর এই যে চূর্ণিটা, এটাও আমি পাল্টে, মানে এই যে আসনটা আর কি, এটা অন্য আর কি কাঁচা নতুন পেতেছি। তো চলো এবার আমি সমস্ত ঘরের চৌকাট টৌকাট মুছে দেব, তারপর সৌম্য স্নান করে পুজো দেবে। আর আমরা কিন্তু সকাল থেকে খালি পেটেই আছি, কিছুই খাইনি, চা খাইনি, জল খেয়েছি, তবে এখন একটু চা খাবো, কারণ না হলে এনার্জি পাচ্ছি না। আর তারপর বসাবো রান্না।
আর আজকে চারিদিকে কিন্তু মানে প্রত্যেকটা সোসাইটিতেই পুজো হচ্ছে, তোমরা হয়তো মাইকে আওয়াজও পাচ্ছ। তো সকাল থেকে বেশ একটা সাজো সাজো রব, একটা পুজো পুজো যে ভাইবস, ওটা কিন্তু এখানে গণেশ চতুর্থী থেকেই শুরু হয়ে যায়। দুর্গা পুজো যদিও আমরা থাকি না, তো হয়তো সেরকমভাবে হয় না, হয় একদম না বলা ভুল, কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলের মতন করে হয় না। তবে গণেশ পুজোটা এখানে বেশ বড় করে হয়। যাই হোক, চলো এবার হাতের কাজগুলো সারি, আবার তো বেরোনোও আছে। বসে গেছি এখন চা খেতে, যদিও বেজে গেছে এখন ওই 11টা 25 মতো, কিন্তু আজকে এরকম সময়ই চা খাচ্ছি। আর ভাতের চালটাও আমি এসেই ভিজিয়ে দিয়েছি, আলুটা ছাড়িয়ে ওটা কুকারে করে নেব। এর আগের দিনও করেছিলাম, মানে সৌমর যেহেতু দেখিয়েছো তোমরা লাস্ট ব্লগে, দাঁত তোলা হয়েছিল, ও তো গলা গলা খাবার খাচ্ছিল। তারপর তো লাস্ট মানডে আমরা গিয়েছিলাম ওর চেক আপে, তো তারপর তো বললো যে তুমি সব কিছুই খেতে পারো, একদম ঠিকঠাক আছে, কোনো চিন্তার কারণ নেই। মানে শনিবার তুলেছে, সোমবারইও গ্রিন সিগন্যাল পেয়ে গেছে। দিয়ে গতকাল ছিল মঙ্গলবার, ও মাটন নিয়ে এসেছিল, আমরা মাটন ভাত খেয়ে মানে ঠিকঠাকভাবে চেক করে নিয়েছি যে কাজটা ঠিকঠাক করছে নাকি। তো একদম পারফেক্ট আছে, তাই তো? একদম কোনো ব্যথা নেই, কিছুই নেই, কিছু নেই। মানে একটু সুরসুর করছে, হয়তো শুকোচ্ছে বলে, বাকি তাছাড়া আর কিছু নেই। হ্যাঁ, মানে হয় না আমাদের ছোটবেলায় যখন দাঁত পড়তো, মানে ফোকলা হয়ে যেতাম যখন, ওই জায়গাটায় ধরো এতদিন ধরে একটা দাঁত ছিল, সেটা হঠাৎ করে পড়ে গেছে, মানে তোলা হয়েছে বা যাই হোক, আমাদের ছোটবেলার কথা বলছি, পড়ে যেত, তো ওই জায়গাটায় বারবার জিভ লাগতো আর মানে একটা সুরসুর মতো করতো, ওটাই সৌমর হচ্ছে। তো ওই যে ম্যাম চেক আপ করলেন, উনি বললেন ওই গামটা রিফিল হতে 1-1.5 মাস মতো লাগবে, ওটা অটোমেটিক ওই মাংসপিণ্ড হয়ে রিফিল হয়ে যাবে। যাই হোক, এখনও অবধি টাচউড কিছু হয়নি ওর প্রবলেম, তাই আমরা আজকে যেতে পারছি গণেশ চতুর্থীতে। না হলে যদি ওর বারণ থাকতো এখনও, তাহলে আমাদের যাওয়া হতো না। এখনও গরম ফরম সবই খেতে পারছে। তো আজকে সিম্পল খাওয়া দাওয়া, তবে এটা খেতে ভালো লাগছে। আগের দিন আমরা এটাই খেয়েছিলাম, কিন্তু সেদিন তো রবিবার ছিল, ওই জন্য ডিম সেদ্ধ খেয়েছিলাম। আজকে ডিম সেদ্ধ নয়, আজকে শুধু ওই ভাত আর আলু ভাতে আর ঘি লঙ্কা। চলো এখন চাটা খেয়ে আমি ঘরের চৌকাঠগুলো সমস্ত মুছে দেব। কালকে আমি প্রচুর কাচাকুচি করেছিলাম, সব দেখলাম শুকিয়েছে, 2-1টা বাদে, সেগুলো সমস্ত ফোল্ড করে আলমারিতে ভরে দিলাম। এবার আগে চৌকাঠগুলো মুছে নেব, তারপর সৌম পুজো করবে, ভাতটা বসিয়ে আমিও স্নানে যাব। আর কি পরে যাব সেগুলোও বের করতে হবে। যত তাড়াতাড়ি কাজগুলো বলে দিলাম অত তাড়াতাড়ি হবে না, কিন্তু বলতে তো সময় লাগে না, তাই বলে দিলাম। যাই হোক, চলো আবার পুজোর সময় দেখা হচ্ছে, মানে সৌম যখন পুজো করবে তখন। আমাদের সৌম পুরোহিত তো চলে এসেছে পুজো করতে। সৌম পুরোহিতকে এরকম পাসপোর্ট সাইজেরই দেখাতে হবে, কারণ সৌম পুরোহিত তো খালি গায়ে পুজো করে আর গামছা পরে, তো ওই জন্য এবারে একটা সৌম পুরোহিতের ধুতিও নিতে হবে। তো এখানে সমস্ত কিছু জোগাড় হয়ে গেছে, আর আমি তো সমস্তটা মুছেও নিয়েছি, তাই এইটুকু জায়গার মধ্যে তো এগুলো আর ধরবে না, এগুলো কালকে মেজে রেখেছি তোমাদের বললামই, তাই সৌম এগুলো একটু নিচে রাখলো। আমার সমস্ত মোছা হয়ে গেছে, ধুনোও দেবো আজকে। যাই হোক, এবার শুরু হচ্ছে সৌম পুরোহিতের পুজো নাকি? হ্যাঁ, দক্ষিণা কিন্তু দিতে পারবো না। না না, ঠিক আছে।
পুজো তো কমপ্লিট হয়ে গেল, তোমরা তো দেখলেই। তো গনুজির কাছে একটাই অনুরোধ যে সকলকে যেন ভালো রাখে, সুস্থ রাখে, নিরোগ রাখে, সবাই যেন হাসি খুশি ভাবে সুন্দরভাবে সকলকে নিয়ে মিলেমিশে থাকতে পারে, ব্যাস এটুকুই চাওয়ার। তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও কীরকম লাগলো তোমাদের আমাদের এই ঘরোয়াভাবে পুজোটা। আর তোমরা কে কে বাড়িতে গণেশ পুজো করেছো কমেন্ট করে অবশ্যই জানিও। পারলে যদি ছবি থাকে কমেন্টে আমাদের সঙ্গে ছবিও শেয়ার করতে পারো। আর সৌম্য আজকে ধুনো দিয়ে খুব খুশি হয়েছে। আর আসলে আমাদের এই জায়গাটা এতটাই ছোট আর এখানে কিচ্ছু ধরার জায়গা নেই, তো যে কারণে ধুনোদানিটাকে নিচে রাখা হয়েছে। তো চলো এবার রান্না অলরেডি বসিয়ে দিয়েছি, এবার খাওয়া যাক। আমাদের তো পুজো দেওয়া হয়েই গেল, আর তারপরেই দেখলাম বেল বাজলো। আর আমাদের পুরোহিত এতটা জাগ্রত, দেখো পৈতেটা গলা দিয়ে বের করে রেখেছে। যাই হোক, হঠাৎ করে বেল বাজলো। এবার এই সময় তো হেল্পিং হ্যান্ড দিদি আসে না। তারপর দেখলাম আমাদের ওপরে যারা থাকে তাদের ফ্ল্যাটেও গণেশ পুজো হয়েছে, তাই আমাদের প্রসাদ দিয়ে গেল। তো সৌম্য বলছে এটা কি গো? এটা হচ্ছে গুড় আর ছাতু, এটা গণেশজিকে দেওয়া হয়, গণেশজির প্রিয় প্রসাদ বলা চলে। আর এই কলাটা দেখছি খোলা শুদ্ধ কেটেছে এরা। হ্যাঁ, এখানে নিয়ম হয়তো এরকমই, আমরা তো ঠিক জানি না। আর এই জিনিসটা আমাদের সঙ্গে প্রথমবার ঘটলো। এখানে অনেকেরই পুজো হয়, কিন্তু এইভাবে বাড়িতে প্রসাদ দিয়ে যাওয়া বা এই জিনিসটা অন্যান্য সোসাইটিতে আমরা শুনেছি, কিন্তু আমরা কখনো ফেস করিনি। এই প্রথমবার আমাদের সঙ্গে এটা হলো, সত্যি খুব ভালো লাগছে বলো। আমাদেরও পুজো দেওয়া হলো আর তারপরে পরেই আমরা প্রসাদও পেয়ে গেলাম। আমরা তো বসে গেছি খেতে। আজকে তো নিরামিষের মধ্যে এটাই আমাদের লাঞ্চ। আর এটা খেতে কে কে ভালোবাসো? আমাদের তো খুবই ভালো লাগে, সাথে একটু কাঁচা নুনও লাগবে। আমাদের লাঞ্চ তো হয়ে গেছে, হেল্পিং হ্যান্ড দিদি এখনো আসেনি, ওয়েট করছি। আর এদিকে চালু হয়ে গেছে বৃষ্টি, কি করে যাব জানি না। রূপসাদ এদিকে জামা প্যান্ট বার করে বেরোবার জন্যে রেডি হতে চাইছে। বৃষ্টি থামবে না হবে জানি না। আবার হালকা হালকা রোদও উঠছে কিছু মাঝে সাঝে। এই বৃষ্টি শুরু হলো, দেখা যাক। এতক্ষণ বেশ আকাশ কালো করে এসেছিল, একদিকে কালো ছিল একদিকে রোদ ছিল। আমার তো মনে হচ্ছে উড়ো মেঘ, বৃষ্টি হয়তো কমে যাবে ঘন্টাখানেকের মধ্যে, কিন্তু বেশি বৃষ্টি হলেও আবার যাওয়া মুশকিল। দেখা যাক কি করা যায়। আমার কিন্তু এখানে জামা কাপড় সমস্ত বের করে রাখা হয়ে গেছে। সৌম্য এই সেটটা পরে যাবে, আর আমি গয়না মোটামুটি একটু বের করে নিয়েছি টুকটাক। শাঁখা পলা বাঁধানো এগুলো তো এমনি পরা হয় না, পুজো টুজো অকেশন ছাড়া হয় না। আর আমি ভাবলাম এই ড্রেসটা পরে যাব। এটা এক বছর পুজোয় আমার মা আমাকে দিয়েছিল, মানে বিয়ের পরে আমি এখান থেকে এটা কিনেছিলাম ম্যাক্স থেকে। এই ড্রেসটা খুব সুন্দর দেখতে, দেখো তোমরা হয়তো এটা আমাকে আগে পরে দেখেছো। এই যে এটা ম্যাক্স থেকে নেওয়া, খুব সুন্দর। ভাবলাম এটা পরে যাব, বেশ অনেক দিন পরা হয়নি, কিন্তু আদেও যাওয়া হবে কি না আমি বুঝতে পারছি না। আমি বলেইছিলাম ওদের যে বৃষ্টি হলে যেতে পারবো না, কারণ অনেকটা দূরের রাস্তা তো যাওয়াটা খুবই রিস্কি। যদিও বাড়ির লোকজন এমনিতেও চিন্তা করছে যে আমরা ওখান থেকে যদি 9টাতেও বেরোই আমাদের বাড়ি ফিরতে 10টা সাড়ে 10টা বেজে যাবে। আর ব্যাঙ্গালোরে কি বলো তো, মানুষের ভয় খুব একটা নেই, কিন্তু কুকুরের ভয় প্রচণ্ড। এখানে প্রচুর কুকুরের উপদ্রব। তো বাড়ির লোক এমনি টেনশন করছে যে কি করে ফিরবো, টাইমের মধ্যে যেন ফিরে যাই। তো দেখা যাক, আমার তো মনে হচ্ছে যাওয়াটাই হবে না। আমাদের সন্ধে দেয়া তো হয়ে গেছে, আর বৃষ্টি যে তখন হয়েছিল ঘন্টাখানেক মতো হয়েছিল, তারপরে থেমে গেছিল, আর বৃষ্টি হয়নি। এই দিকের আকাশটা মোটামুটি পরিষ্কার আছে, এই দিকের আকাশে মেঘ আছে। তো আমরা ঠিক করেছি যাবই। আর বন্ধুরাও বারবার ফোন করছে, রাতুল ফোন করেছিল, বললো কখন আসছিস। তো একটা রিস্ক নিতেই হবে, যাব। বৃষ্টি হবে কি হবে না জানি না, আর তো বৃষ্টি হয়নি যদিও, এই দিকের আকাশটা পরিষ্কার। তো যাই, বেরোবো একটু পরে। ঘড়ির কাঁটায় তো এখন 6টা বেজে 10, আমাদের অনেকটাই লেট হয়ে গেল। আমরা ভেবেছিলাম 5টায় বেরোবো, কিন্তু এই বৃষ্টি দেখে আমরা যাব কি যাব না এইসব ভাবতে ভাবতে গড়িমসি করতে করতে আমরা অলরেডি 1 ঘন্টা লেট করে ফেলেছি। যাই হোক, চলো ঠাকুরের নাম নিয়ে তো বেরোচ্ছি। একটু আগে মাও ফোন করেছিল, টেনশন করছে, বলছে সাবধানে গিয়ে সাবধানে ফিরে আয়। যেহেতু আমরা এর আগে অনেকবার ওদের বাড়ি গিয়েছি বাইকে, কিন্তু এতটা রাত্রে কখনো ফিরিনি, তো আজকে প্রথমবার বাইকে ফিরবো, তো একটু টেনশন হচ্ছে আমাদেরও, হালকা হালকা টেনশন
টেনশন হচ্ছে, কিন্তু লোকনাথ বাবা আর গনু আমাদের ঠিক রক্ষা করে নেবে আমরা জানি। যাই হোক, চলো আর লেট করছি না, এবার বেরোনো যাক। আর যেহেতু পুজোতে যাচ্ছি তাই একটু গনুর জন্য লাড্ডু বা মোদক কিছু নিয়ে নেব রাস্তা থেকে, আর তারপরে মানে প্রথমেই এখন বেরিয়ে ওটা নেব, তারপর আমরা স্টার্ট করব। আর আমাদের দুজনকে কীরকম লাগছে অবশ্যই জানিও। সৌম্য তো আগের দিনেরটাই পড়েছে, যেটা পরে ও গিয়েছিল, আর 15 অগস্টে, আর আমি তো এটা পড়েছি। কীরকম লাগছে অবশ্যই কমেন্টে জানিও। তো চলো এবার বেরোনো যাক। আমরা তো ফাইনালি বেরোচ্ছি, আর আকাশের অবস্থা অনেকটা এরকম। আর আমাদের এই যে পাশের ফ্ল্যাটে এখানেও পুজো হচ্ছে, আর এই যে নিচে এখানে খাওয়া দাওয়া হচ্ছে। তো যাই হোক, চলো এবার বেরোনো যাক। অভিনীলদাও এক্ষুনি ফোন করেছিল, বললাম বেরোচ্ছি। সৌম্য তো আজকে নিজের চুল বাঁচাতে প্রথমবার এই হেলমেট ক্যাপটা পরলো। এটা হেলমেট কেনার সময় কিনেছিলাম। ওকে কীরকম রাইডার রাইডার লাগছে, অন্যরকম একটু লাগছে। চলো বেরোনো যাক। 1 শালিক আমার জন্য ভীষণ লাকি। তো এই যে যাওয়ার সময় আমি 1 শালিক দেখে নিলাম, তার মানে আমরা সুস্থভাবে গিয়ে সুস্থভাবে ফিরতে পারবো, কোনো টেনশন নেই। আমাদের বাড়ির কাছে গণেশ টেম্পলটা তো এইভাবে সাজিয়েছে। আমি গতকালে শর্টসে শেয়ার করেছিলাম, বলেছিলাম যে এখানে কিভাবে পুজো হয় তোমাদের দেখাবো, কিন্তু তারপর তো আমরা এখন চলে যাচ্ছি, তাই আজকে না দেখাতে পারলেও আমি একটু ক্লিপ নিয়ে রাখবো, পরবর্তী কোনো ভিডিওতে আমি অ্যাটাচ করে দেব। আর এখানে এখন প্রসাদ দেওয়া হচ্ছে, এই দেখো। এই মন্দিরটা কিন্তু গণেশেরই মন্দির। লাড্ডু নেওয়া হয়ে গেল, আর এখানে দেখো এই লাড্ডুগুলো কত বড় বড় ওরা বানিয়েছে, বিশাল বড় বড়। আর মোদকও আছে অনেক ধরনের, এগুলো কালারিং মোদক। এই সাইডে আছে কাজুর মোদক। মহাদেব সুইটস থেকে আমরা নিয়ে নিলাম এটা। গনুর জন্য তো লাড্ডু নিলাম, আর অলির জন্য একটু চকলেটও নিয়ে নিলাম। আসতে না আসতেই আমরা ফেঁসে গিয়েছি জ্যামে, যেটার জন্য ব্যাঙ্গালোর বিখ্যাত জ্যাম। তো চলে এসেছি আমরা ওরকমই একটা জ্যামে, এটা প্রথম জ্যাম। এরপর যেরকম কতগুলো জ্যাম পেরোবো জানি না। আমরা তো যখনই ওদের বাড়ি যাই ম্যাপে দিয়ে দিই, আর ম্যাপে যে রাস্তা দেখায় সেই রাস্তা দিয়েই যাই। তো সৌম্য এবারে ম্যাপে কি দিয়েছে আমি জানি না। আমরা যে রাস্তা দিয়ে যাচ্ছি তোমরা দেখো অবস্থাটা, মানে রীতিমতো ভয় লাগছে। এখন বাজে 7:05, কত দূরে দূরে একটা করে আলো। এই কিছুক্ষণ আগে একটা রাস্তা ছিল, ওটা তো পুরো মানে আমি ভয়ে কেঁদেই ফেলবো এরকম অবস্থা, পুরো হরর এক্সপিরিয়েন্স হচ্ছে। কি রাস্তা দিয়ে ও নিয়ে যাচ্ছে আমি জানি না, মারাত্মক ভয় করছে। আমি এই রাস্তা দিয়ে বাড়ি তো একদমই ফিরবো না এই রাস্তা দিয়ে। এই হলো রাস্তা, মানুষজনের কোনো চিহ্ন মাত্র নেই। মাঝে মাঝে একটা করে গাড়ি এলে লাইট দেখা যাচ্ছে। এই রাস্তা দিয়ে ওদের বাড়ি আমরা অনেকবার গেছি, কিন্তু এই রাস্তা দিয়ে জীবনে কখনো যাইনি। কি রাস্তা আমি জানি না, আমার এত ভয় করছে। আমি শুধু লোকনাথ বাবাকে ডাকতে ডাকতে যাচ্ছি। মাঝে মাঝে এক একজন লোক দেখা যাচ্ছে, আর না হলে পুরো ফাঁকা। ফাইনালি একটু জনবহুল রাস্তায় এসেছি আমরা, আর এখানে চারিদিকে গণেশ পুজো হচ্ছে, আর লোকজন লাইন দিয়ে প্রসাদ নিচ্ছে। এবার একটু বুকে সাহস পেয়েছি, লোকজনের মুখ দেখে, রাস্তায় আলো দেখে। আবার মনে হয় এরকম অন্ধকার রাস্তা আসছে সামনে।
ঘড়িতে এখন 7:30 আর আমরা ফাইনালি চলে এসেছি ওদের সোসাইটিতে। তো চলো এবার ঢোকা যাক, বাকিরা এখনো এসেছে বলে তো মনে হয় না। আর এদিকে খুব বৃষ্টি হয়েছে, রাস্তা পুরো জলে ভর্তি একদম। এই সাইডটাতে রাস্তাটা জল আছে, মাঝখানে তো কিছু রাস্তায় প্রচুর ধুলো উঠছিল, মানে ওই সব দিকে হয়নি বৃষ্টি, তবে এখানে ভালো বৃষ্টি হয়েছে। চলে এসেছি, সোম এবার গাড়িটা পার্ক করবে, তারপর উপরে উঠে যাব। বাজছে 7:35, আমরা 9টার মধ্যে বেরিয়ে পড়ব, কারণ না হলে ফেরাটা একটু চাপের হয়ে যাবে। 1 ঘন্টা 5-10 মিনিট মতো লাগলো, ওরকমই লাগবে ফিরতেও। আর রাস্তায় অনেক গণেশের প্যান্ডেল দেখলাম, কিন্তু এই দাঁড়িয়ে আর নেমে দেখা হয়নি, কিন্তু দেখছিলাম আর তোমাদের সঙ্গেও কিছুটা শেয়ার করলাম, তোমরাও হয়তো দেখতে পেলে। তো চলো এবার উপরে ওঠা যাক। আমরা চলে এসেছি, আর এই দেখো কি সুন্দর এখানে ঘট পেতেছে। চলো ঢোকা যাক এবার। আমরা তো চলে এসেছি অনেকক্ষণ, তোমাদের সঙ্গে শেয়ার করছি ওদের গনুটা, কিন্তু তার আগে তোমরা দেখো অলিকে একটু নতুন লুকে দেখো। অলির ঝুঁটিগুলো কিন্তু অনেক বড় বড় হয়ে গেছে, আর অলি কি সুন্দর গুটগুট করে হাঁটছে দেখো। এই দেখো এদিক থেকে ওদিক গুটগুট করে হেঁটে বেড়াচ্ছে। এসো অলি, এদিকে এসো। অলি বসে পড়েছে, এসো এদিকে এসো, এসো একবার এসো, এখানে এসো। অলি এসো একবার, এসো এখানে এসো তো দেখি। এ নাও এ নাও, এটা নিয়ে যাও। আর এই যে বীর, এই যে আসছে, এসো এ নাও নিয়ে যাও, আস্তে আস্তে। সকালবেলা আবার শাড়ি পরেছিল তাই তো অলি, আর হাত ভরে দেখো কিরকম চুড়ি পরেছে। তোমার চুড়িগুলো একটু দেখাও দেখি একটু। ও আচ্ছা, ওইগুলো চুড়ি, দেখো কিরকম দেখাচ্ছে। আর এই হলো ওদের গনু, এখানে সুন্দর করে পুজো করেছে। এই যে এখানে এখন সবাই বসেছে আড্ডা দিতে, আশুতোষ দা, সৌম্য, আর এই যে আদিয়া। অনেকদিন পর তোমরা দেখলে ওকে ভিডিওতে। আর এই যে এখানে অভিনীলদার মা অলি, আর এই যে বীর, আর এইটা হলো অলির নিম্মি নিম্মি। অলি অলি এসো এদিকে এসো। আর অলির ড্রেসটা দেখো কি সুন্দর, কি লেখা আছে দেখি একটু পড়ি তো। গৌরী এলো দেখে যালো। আচ্ছা, ও বারবার চুড়িটা দেখাচ্ছে, জানো তো, চুড়িটা খুব পছন্দ হয়েছে। অলি তোমার চুড়ি কই দেখি একটু চুড়িটা। আচ্ছা ওগুলো চুড়ি, আমারও চুড়ি আছে, এই দেখো, এই যে আমার চুড়ি। দাদাকে ডাকো একবার শুনি, এবার দাদাকে ডাকো তো, একবার দাদাকে ডাকো। দাদা দেখো কত কথা শিখেছে, চুড়িগুলো ওর খুব পছন্দ। দেখো ঘুরছে ফিরছে দেখছে। बाबा का ही इफेक्ट है ना ये। बाबा का है मतलब पेट जितना गंदा खा रहा है उसी से इफेक्ट किया है। आंटी के এদিকে এসো, এসো নাও দাও। এটা কি মামা, এটা কি এটা? ওলি পালালো, ওলি এ নাও। এ নাও, এটা নাও। চলে এসেছে বীর। এ নাও অলি, এটা নাও। অলি ও এত লোকজন দেখে ओली 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 ए ना এটা নিয়ে যাও তো এটা নিয়ে যাও এটা নিয়ে যাও
গানটা চালাও শুনি একটু, গানটা এরকম গান বাজে দেখি, একটু বাজাও তো। দেখি একটু গানটা বাজাও, দারুণ। মাথা নাড়াও, মাথা নাড়াও। বাবা বাবা আবার গালে হাত দিয়ে চালাচ্ছি। মাম্মা গালে একটু হাত দিয়ে বসো তো, গালে হাত দিয়ে বসো। কতদিন অন্তর তেল ভরতে হয় অলি? নেবো তাহলে একটা শোবো নাকি এরকম? যখনই জ্যামে ফেসে যাবো এরকম গান বাজিয়ে দেবো, এমনি ছেড়ে দেবে সবাই। হ্যাঁ নামছে এবার। এখন তো অলমোস্ট 9:25 বেজে গেছে, তাই আমরা এবার খেয়ে নেব, কারণ একটু পরেই বেরোবো। আর ভোগে আছে খিচুড়ি, এখানে হচ্ছে ওই 5 তরকারি যেটাকে বলে, পায়েস, আর এখানে লুচি, মিষ্টি আর ফল। খুব ভালো একটা গন্ধ বেরিয়েছে, মনে তো হচ্ছে খুবই ভালো খেতে হয়েছে। আর ঠাকুরের ভোগ তো ভালো লাগেই সব সময়। তো চলো এবার খেয়ে নিই। এখানেও বাকিরা সবাই খাচ্ছে, এই যে ঐশিকা চলে এসেছে, এখনো অবধি রাতুলদারা আসেনি। এখন তো এখানে চলছে মেয়েদের ফটোশুট। আমাদের তো এখানে হচ্ছে ফটো সেশন, আমরা সকলে বসে পড়েছি এখানে। আর বর্ণালীকে আজকে কিরকম লাগছে অবশ্যই তোমরা কমেন্টে জানিও শাড়ি পরে। আর এই হলো রিচা। আমাদের তো খুব সুন্দর একটা আড্ডা হলো। এখন বেজে গেছে ডট 10টা, আমরা এখন বেরোচ্ছি ঠাকুরের নাম নিয়ে, সেফলি পৌঁছে যাব। সৌম্য একটু চিন্তায় আছে, কিন্তু ঠিকঠাকভাবেই পৌঁছে যাব। তো চলো, যেতে যেতে আবার কথা হচ্ছে। আমরা চলে এসেছি সিল্ক বোর্ড, আর আমরা ফেসে গেছি সিল্ক বোর্ডের বিখ্যাত জ্যামে। ফ্লাইওভার দিয়ে আমরা গেলাম না, তার কারণ হচ্ছে প্রচণ্ড ঠান্ডা লাগবে, এমনিতেই খুব হাওয়া দিচ্ছে, অলরেডি আমাদের শীত করতে শুরু করে দিয়েছে। এরপর যদি ফ্লাইওভার দিয়ে যাই তাহলে মরে যাব। সোয়েটার টোয়েটার আনিনি, তো যে কারণে নিচ দিয়েই যেতে হবে। দেখাচ্ছে তো বাড়ি আর 24 মিনিট, কিন্তু যেতে আরও বেশি সময় লাগবে, কারণ সামনে ভরপুর জ্যাম। চলো দেখা যাক কখন পৌঁছই। এখন বাজছে 11:05। ঘড়িতে এখন 11:30, আর আমরা
এই জাস্ট বাড়ি ঢুকলাম, 11:30 নয়, ওটা 5 মিনিট ফার্স্ট আছে, 11:25, আর আমরা এই জাস্ট বাড়ি ঢুকলাম। আর ঠান্ডা থেকে এসে এই ঘরটা একদম বন্ধ ছিল, তো গরমে এত আরাম হচ্ছে, আর বাইরে সত্যি পুরো কাঁপুনি ধরে যাচ্ছে শীতেতে। আর সৌম্য যেহেতু আজকে ধুনো দিয়েছিল, ঠিক ওই মন্দির মন্দির গন্ধ বেরোচ্ছে, বলো সৌম্য ঢুকেই। আর ভীষণ টায়ার্ড, ভালো ঠান্ডা, তবু ও তো বুঝতে পারিনি ওই ফুল হাতা মোটাটা পড়েছে, আমার ভালো ঠান্ডা লেগেছে। হ্যাঁ, আর বাড়ি এসে প্রথমেই মাকে খবর দিলাম, কারণ মা খুব টেনশন করছিল, যেহেতু আমরা এতটা রাত্রে এতটা দূর থেকে আর কি ফিরবো, আমরা এই প্রথমবার এত রাত্রে বাইকে করে কোথাও থেকে ফিরলাম, তো মা ভীষণই টেনশনে ছিল, এতক্ষণ জেগেছিল। আমি বাড়ি ঢুকে সবার আগে মাকে ফোন করলাম, তারপর অন্য কাজ। ভাবলাম চেঞ্জ করার আগে এরকম সাজুগুজু অবস্থাতে ভিডিওটা এন্ড করে দিই, কারণ খুব একটা এরকম সাজুগুজু করে তো ভিডিও করা হয় না, তাই ভাবলাম যে চলো ভিডিওটা এরকম সুন্দর থাকতে থাকতে এন্ড করে দিই। যাই হোক, আজকের ভিডিওটা তোমাদের কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আমাদের তো খুব ভালো লাগলো, মানে বৃষ্টির কারণে একবার তো ভেবেইছিলাম যাব না, তোমাদের বলছিলামও, যদি না যেতাম খুব মিস করতাম। অনেকের সঙ্গে দেখা হয়েছে, নতুন অনেকের সঙ্গে পরিচয় হয়েছে, ওদের সোসাইটির মানে ওদের পাশাপাশি ব্লকে যারা থাকে তাদের সঙ্গেও তারাও এসেছিল। সবাইকে ক্যামেরায় নেওয়া হয়নি, সব সময় ভিডিও করার কথা মনেও থাকে না, বা সবাইকে ভিডিওতে মানে তাদের ইচ্ছার বিরুদ্ধে নেওয়াও যায় না। যাই হোক, আমাদের তো খুব ভালো কেটেছে সন্ধেটা, সকাল থেকে ইনফ্যাক্ট আমাদের আজকের দিনটা খুব ভালো কেটেছে। তোমাদের সঙ্গে সবটাই মোটামুটি শেয়ার করেছি, তোমরা অবশ্যই কমেন্টে জানিও আজকের ব্লগটা তোমাদের কীরকম লাগলো, আর আমাদের গণেশ পুজো তোমাদের কীরকম লেগেছে, মানে আমরা বাড়িতে যেভাবে করেছি সবটাই জানিও, প্লিজ কমেন্ট করো, তাহলে ভালো লাগবে। আর শেয়ার করে দিও ভিডিওটা, যাতে অনেকের কাছে আমরা পৌঁছে যেতে পারি। আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, যারা ফেসবুক পেজ থেকে আমাদের ভিডিওটা দেখছো তারা প্লিজ পেজটাকে লাইক ফলো করে দিও। তোমাদের সঙ্গে আবারও দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ব্লগের সঙ্গে। সৌম্য একটা কিছু বলবে মনে হচ্ছে, যাই হোক ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো, সবাইকে খুব ভালো রেখো। আজকের মতন গুড নাইট, টাটা।